অশান্ত বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমশই বাড়ছে নির্মম অত্যাচার। এটা শুধু আমরা বলছি না, বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবর এবং ভিডিও ভাইরাল হয়েছে সেইগুলি থেকেই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের রংপুরে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বিপুল জনতার ঢল উপচে পড়েছিল এই সমাবেশে। সবাই বক্তব্য রেখেছিলেন ইসকনের বহু সাধু। অভিযোগ, এই সভায় যোগ দিতে আসার সময় কাউনিয়া বাসস্ট্যান্ডে ভক্তদের গাড়িতে হামলা করা হয়। হামলায় জখম হন বেশ কয়েকজন। এই জখম ভক্তদের দেখতে হাসপাতালে যান ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সেখানে জখমদের আর্থিক সাহায্য দেওয়া ও দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানান তিনি। আমরা দেখব তিনি যখন হাসপাতালে গেছিলেন তাদেরকে দেখতে, সেই সময়কার ভিডিও। কতজন আহত হয়েছে এটা আমার লেখা আছে, ওর ছবি তুলে নিলে হবে। এখানে কি মাথায় কি কোবাইছে? মাথায় ফেটে গেছে, 10টা সিলাইছে। ও পায়েও আরো একজন ব্যক্তিগত ফোন নাম্বার আমার আরেকজন আহত হয়েছে বলছে কি। দেখি বাবা। প্রসঙ্গত, যে সমাবেশে যাওয়ার পথেই হামলা হয়, সেই সমাবেশে যোগ দেওয়া হাজার হাজার সনাতনী ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দেন ইসকনের সাধুরা। মূলত বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে সওয়াল করেন ইসকনের সাধুরা। তারা বলেন যে 8 দফা দাবি নিয়ে তাদের এই সমাবেশ তার লক্ষ্যে অবিচল থাকতে হবে। কোনো অবস্থাতেই যাতে হিন্দুদের মন্দিরে আক্রমণ না হয় তা দেখতে হবে। হিন্দুদের মধ্যে ভ্রাতৃত্ববোধের যেন কোনো অভাব না হয়। ইসকনের সাধু বিপ্রানন্দ মহারাজ বলেন, হিন্দু মহিলা শাঁখা সিঁদুর পরে হাজির হয়েছেন, কিন্তু পুরুষদের দেখে বোঝার উপায় নেই তারা সত্যি হিন্দু কিনা। তিনি বলেন, বিশেষ বিশেষ অনুষ্ঠানে ধুতি পাঞ্জাবি পরুন। একই সঙ্গে তিনি বলেন, চাইলেই কেউ কাউকে ধর্মান্তরিত করতে পারে না। আপনাদের ছেলে মেয়েদের ইংরাজি কবিতা শেখানোর পাশাপাশি সংস্কৃত শ্লোক শেখান। মামার বাড়ি আত্মীয়ের বাড়ি জানানোর পাশাপাশি ঠাকুর বাড়িটাও চেনান তাদের। ফোন রিসিভ করলে হিন্দু সনাতনী সরকারি চাকুরিদের নমস্কার বলার জন্য বলেন তিনি। কি বলেছেন স্বামী বিপ্রানন্দ মহারাজ, শুনব। সকল সন্ন্যাসীবৃন্দের শ্রীচরণে প্রণাম এবং উপস্থিত সনাতনী সকলের জন্য শুভ প্রার্থনা জানিয়ে আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণের দাবি 8 দফা নিয়ে। কিন্তু এই 8 দফাই কি আমাদের শেষ কথা? আমাদের আজকের এই সমাবেশ, এই যে আয়োজন, এ কি শুধু 8 দফার জন্যেই? এখান থেকে আমাদেরকে আর কিছু শিক্ষণীয় নেই? আমি আমার সকল সনাতনী ভাই বোনদেরকে, বাবাদেরকে অনুরোধ করব, এই যে 8 দফাকে উদ্দেশ্য করে আমাদের ভিতরে যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়েছে, এটা যেন অক্ষত থাকে। আজকে আমাদের এই 8 দফা দাবি পূরণ হতে 1 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, কিন্তু এই সময়ের মধ্যবর্তী সময়ে আমাদের ভিতরে যেন ভ্রাতৃত্ববোধের কোনো ঘাটতি না হয়। একটা কথা মনে রাখবেন, পাখি যখন ডালে বসে থাকে সে কিন্তু ডালের উপর ভরসা করে না, ভরসা করে তার ডানার উপর। এই 8 দফা হচ্ছে আমাদের ডাল, আর এই যে আমাদের ভিতরে যে একতা তৈরি হয়েছে তা হচ্ছে আমাদের ডানা। আমি সকলকে অনুরোধ করছি, আমাদের ভিতরে এই ঐক্যটা যেন ঠিক থাকে। যদি এই ঐক্য ঠিক থাকে তাহলে হিন্দু জাতি চিরকালই টিকে থাকতে পারবে। অন্যথায় 8 দফা কেন 80 দফা দিলেও হিন্দু টিকে থাকতে পারবে না। কারণ আমাদের হিন্দুদের মাঝে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে কিছু রকম আন্তরিকতার অভাব থাকে। তাই আমি সকল সনাতনী ভাই বোনদের অনুরোধ করব, আমাদের ভিতরে অনেক সময় হয় যে উত্তর পাড়ার সাথে দক্ষিণ পাড়ার একটা মনোমালিন্য আছে, এই মনোমালিন্য যেন আর না থাকে। আমরা আমাদের এই মনোমালিন্যকে যেন দূর করতে পারি। আরেকটা বিষয়, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মায়েরা
কপালে সিঁদুর, হাতে শাখা নিয়ে হিন্দুত্বকে প্রচার করে বেড়াচ্ছে, কিন্তু আমাদের বাবাদেরকে দেখলে বোঝা যাচ্ছে না যে কে কোন ধর্মের। আমি আমাদের বাবাদেরকে অনুরোধ করব, প্রতিদিন না হোক অন্তত বিশেষ বিশেষ অকেশনে ধুতি পাঞ্জাবি পরার জন্য। আর আমাদের যারা চাকরিজীবী, চাকরি করেন, তাদেরকে আমরা দেখতে পাই মোবাইলে যখনই ফোনটা রিসিভ করেন তখন এমন একটা কিছু বলেন যেটা আমাদের ধর্মের অনুমোদিত নয়। যারাই ফোন রিসিভ করবেন অবশ্যই নমস্কার বলবেন, অপর প্রান্তে যে থাকে থাকুক, চাকরি থাকলে থাকবে, চাকরি গেলে যাবে। আমরা আমাদের সংস্কৃতিকে ছাড়বো না। আমরা আমাদের পোশাকে, আমরা আমাদের আচরণে, আমরা আমাদের কথায় বার্তায় অবশ্যই অবশ্যই সনাতন ধর্মকে প্রচার করব। আরেকটা বিষয়, আপনার মন্দিরে কেউ যেন আঘাত না করে সেই জন্য আমরা আন্দোলন করছি, কিন্তু আপনার মন্দিরে যেন কবুতরে বাসা না বাঁধে সেটা আপনাকে দেখতে হবে, সেই ব্যাপারটা আপনাকে নিশ্চিত করতে হবে। মন্দির টিকিয়ে রাখা মানে কিন্তু শুধু মন্দিরের বিল্ডিং এ টিকিয়ে রাখা নয়, মন্দিরের ভিতরে পবিত্রতা রক্ষা করা আপনাদের দায়িত্ব। আরেকটা বিষয়, এলাকার প্রত্যেকটা এলাকাতে মন্দির আছে, প্রত্যেকে একটা জিনিস নিশ্চিত করবেন, আপনার মন্দিরে যেন অবশ্যই অবশ্যই সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়া হয়। যাই হোক, আরেকটা বিষয় আমাদের দেখা যায় যে ধর্মান্তরিত হয়ে যাওয়া। অনেক বাবা মারা বলেন যে মহারাজ আমাদের ছেলেমেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। ধর্মান্তরিত ছেলেমেয়েরা ধর্মান্তরিত হবে না কেন? আপনারা কি তাদের ভিতরে ধর্মের প্রতি আন্তরিকতা তৈরি করতে পেরেছেন? আজকে এই যে আমার এখানে যে বোনেরা বসে আছে, তারা ধর্মের জন্য ঘর থেকে বেরিয়েছে, এদেরকে কেউ ধর্মান্তরিত করে দেখাক দেখি। কারো পক্ষে সম্ভব এদেরকে ধর্মান্তরিত করা। আপনার মেয়েকে কেন ধর্মান্তরিত করতে পারছে? আপনার মেয়েকে যখন, আপনার ছেলেকে যখন আপনি ইংরেজি কবিতা শেখাতে পারেন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তখন তাকে সংস্কৃত দিয়ে ইয়াদাইনি ধর্মস্ব শ্লোকটাও শিখিয়ে দিন। যখন আপনি তাকে শেখাতে পারেন এটি তোমার মামার বাড়ি, এটি তোমার কাকার বাড়ি, তখন তাকে তার ঠাকুর বাড়িটাও চিনিয়ে দিন। প্রসঙ্গত এই যে সমাবেশ দেখলেন, এই সমাবেশে যাওয়ার পথে হামলা হয়, আর সেই সমাবেশে যোগ দেওয়া হাজার হাজার সনাতনী ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দেন ইসকনের সাধুরা। কিন্তু চিন্ময় দাস প্রভু, যার কথা আমরা বলছি, তিনি যাদের উপর হামলা হয় তাদের দেখতে হাসপাতালেও যান। আমরা আরও একবার দেখবো সেই ভিডিওটি। কতজন আহত হয়েছে এটা আমার একটু লেখা আছে, ছবি তুলে নিলে হবে। পায়েও কোবাইছে? হ্যাঁ, মারছে মারছে। এখানে কি মাথায় কি কোবাইছে? মাথায় ফেটে গেছে, 10টা সেলাই হয়েছে। ও পায়েও? আরো একজন দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।